আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার যে আমাদের ক্লাস শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ আমাদের 23 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ। আমরা আজকে 24 নম্বর ক্লাস ইনশাআল্লাহ আমরা পড়ব। তো ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে আমি আরেকবার বলি যে আপনারা তো শুনবেন, শুনলি কালে কাম হবে না, আপনাদের কি অল্প ধ্যান দিয়ে শুনতে হবে। আপনারা যদি অল্প ধ্যান দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সবক আপনাদের ক্লাসে হয়ে যাবে, আপনাদের বাইরে পড়তে লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। বাস আপনারা অল্প টাইম তরিক আপনারা কি করেন, গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ, আপনারা ভালো করে অল্প দেখেন, অল্প টাইম, বেশি টাইম না। ঠিক আছে, আমরা এর আগে পড়েছিলাম 14 নম্বর, আজকে আমরা কি পড়বো 15 নম্বর। ঠিক আছে, দেখেন তাখতি নাম্বার 15, কত এটা আকারে তাখতি নাম্বার 15। এর আগে আমরা 14 পড়েছিলাম, তাখতি নাম্বার 15 কি হুরুফে কমরি এবং হুরুফে শামসি। তখতি নাম্বার 15 হুরুফে কমরি এবং হুরুফে শামসি, হুরুফে শামসি, হুরুফে কমরি এবং হুরুফে শামসি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন হুরুফে কমরি কয়টি? 14টি, এবং হুরুফে শামসি কয়টি? 14টি। আগে আমরা হুরুফে কমরি পড়ে নিব। হুরুফে কমরি কয়টি? 14টি। কি কি? আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা এবং ইয়া। আমার সাথে বলেন একবার, আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা এবং ইয়া। আর হুরুফে শামসি কয়টি? 14টি। হুরুফে শামসি কয়টি? 14টি। কি কি? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, যদ, ত, য, লাম এবং নুন। আরেকবার বলেন, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, যদ, ত, য, লাম এবং নুন। ঠিক আছে, আগে আমরা কি পড়বো, হরফে কামরি কাকে বলে আপনাদের এটা বুঝতে হবে। ঠিক আছে, হরফে দেখেন হরফে কামরি কয়টি? 14টি। হরফে কামরি কাকে বলে ওইটা আপনাকে আমি বুঝিয়ে দেব, হরফে কামরি আমরা কিভাবে পড়বো। ঠিক আছে, হরফে কামরি আমরা কিভাবে পড়বো দেখেন। হরফে কামরি কয়টি পড়লাম আমরা? 14টি। ঠিক আছে, হরফে কামরি কয়টি? 14টি। এই 14টি ওয়ার্ডের আগে যদি আলিফ লাম হয়, কি হয়? আলিফ এবং লাম হয়। হুরুফে কামরি কয়টি? 14টি। হুরুফে কামরি কয়টি? 14টির আগে যদি আলিফ লাম আসে তাহলে আমরা ওখানে কি করব? আলিফেকে পড়বো না, আলিফ আমরা কি করবো না, আলিফ পড়বো না এবং লামেকে আমরা পড়বো। ঠিক আছে, আলিফ আমরা কি করে দিব? আলিফকে আমরা বাদ দেব এবং লামেক পড়বো। যেভাবে কি হয়, ওয়াল ক, ওয়াল কমা, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ঠিক আছে, ওয়াল কমারি। এখানে দেখেন কফ এসেছে, কফ এসেছে, কফের আগে কি এসেছে? আলিফ লাম এসেছে না নাই? তাহলে কফ কার ভিতর থেকে এসেছে? হুরুফে কামরি, হুরুফে কামরি। ঠিক আছে, হুরুফে কামরি এসেছে, তার আগে কি এসেছে? আলিফ লাম এসেছে। তাহলে আমরা এখানে কি করব? আলিফকে আমরা কি করব না, পড়বো না। দেখেন আমি বলেছিলাম এখানে আলিফ আমরা কি করব না, এখানে আলিফকে আমরা পড়বো না, আলিফ বাদ দিব এবং লামেকে আমরা কি করব? পড়ব। এটাকে কি বলে? কমরি। এটাকে কি বলে? হুরুফে কামরি। ঠিক আছে, হুরুফে কামরি কাকে বলে আপনাদের দিশে পেয়েছেন? দেশে পেয়েছেন। আরেকবার আপনাদের আমি বুঝাই দিই যে হুরুফে কামরি কয়টি? 14টি। হুরুফে কামরি কয়টি? 14টি। হুরুফে কামরি 14টির ওয়ার্ডের আগে যদি কি আসে, কি আসে? আলিফ এবং লাম আসে। যেখানে এখানে কি এসেছে? এখানে দেখেন ইয়া এসেছে, ইয়ার আগে আলিফ লাম এসেছে। তাহলে এখানে কি করব আমরা? আলিফকে আমরা কি করবো না, আলিফকে আমরা এখানে পড়বো না, লামেকে আমরা কি করবো? এখানে পড়বো। ঠিক আছে, যেখানে আলিফ লাম আসবে তার আগে যদি কি আসে, হুরুফে কামরির কোন 14টা ওয়ার্ডের আগে যদি কোনো একটা ওয়ার্ড আসে তাহলে ওখানে কি করবো আমরা? আলিফ, আলিফকে পড়বো না এবং লামেক আমরা পড়বো। এটা কি বলে? হুরুফে কামরি। ঠিক আছে, দেখেন আপনাদের যদি হুরুফে কামরি যদি আপনাদের বুঝতে কি হয়েছে, টান লেগেছে, কোনো চেষ্টা কি ভয় খাওয়ার কোনো কি, এখানে কোনো ভয় খাওয়ার কাজ নাই, এখানে কোনো ভয় খাবেন না ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের যদি কি হুরুফে কামরি এবং হুরুফে শামসি ইয়াদও না থাকে, মনে না থাকে দিমাগের ভিতরে, তাও আপনারা কি করবেন না, ঘাবড়াবেন না, নার্ভাস হবেন না। কেন? দেখেন এখানে আমরা সিধা যদি হুরুফে কামরি হুরুফে শামসি মনে না থাকে তাও আপনারা ডাইরেক্ট কি করবেন, দেখেন ওয়াও দিয়ে আপনারা ডাইরেক্ট লামেক ধরবেন। কেন? আলিফ আমরা পড়বো না। কেন? এখানে যদি লামের উপরে জবর এবং জের আসতো তাহলে আমরা কি করতাম? আমরা ওয়াও দিয়ে আলিফ মাদ্দা করতাম। কিন্তু কি এখানে কি এসে নাই? এখানে জবর জের আসে না, ডাইরেক্ট কি এসেছে? সাকিন এসেছে। সাকিন আসলে কি করবে? সাকিন আগের হরফ দিয়ে কি করতে লাগে? মিলাইতে পড়তে লাগে। তাহলে আমরা সেটা করবো, ওয়াও দিয়ে আমরা কি করবো? ডাইরেক্ট লামে মিলাবো। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? ওয়াল। ডাইরেক্ট আমরা কি পড়বো? এটা ওয়াল পড়বো। আমরা এখানে আলিফ মাদ্দা করবো না। কেন? কেন?
আলিফের পরে যে কি নাম নাম সাকিনটা এসেছে, এই সাকিন যদি না আসতো তাহলে আমরা ওখানে কি পড়তাম, ওখানে আমরা ওয়াকে আলিফ মাদ্দা করতাম। এখানে সাকিন এসেছে তার জন্য কি যাবে, আলিফ বাদ যাবে। এটাও আপনারা মনে রাখতে পারেন। আর একটা কি যে হরফে কামরির 14টা ওয়ার্ডের আগে যদি কি আসে, আলিফ লাম আসে, ওখানে আমরা কি করব, আলিফেকে বাদ দিব এবং লামেকে পড়বো। ঠিক আছে, এইভাবে দেখেন হরফে কামরি বুঝে নিয়েছেন। তারপর হলো কি হরফে শামসি। ঠিক আছে, হরফে শামসি, হরফে শামসি কাকে বলে, যে হরফে সেম হরফে শামসি, এই হরফে শামসি 14টা ওয়ার্ডের আগে, 14টা ওয়ার্ডের আগে যদি আলিফ লাম এসে কি আসে, আলিফ লাম এসে, তাহলে ওখানে কি করবো আমরা, আলিফ এবং লাম দুইটাকে আমরা কি করব না, পড়বো না। কামরের ভিতরে কি হয়েছিল, আলিফ বাদ যাবে এবং লামেকে আমরা পড়বো। আর শামসির ভিতরে কি হবে, কি হবে, লামও আলিফও বাদ যাবে এবং লামেও বাদ যাবে। আমরা আলিফ লাম এই দুটাকে আমরা কি করব না, পড়বো না। ঠিক আছে, হরফে শামসে কয়টি, 14টি। ঠিক আছে, হরফে শামসে 14টির অর্ডার আগে যদি আলিফ লাম আসে, ওখানে আমরা কি করব, আলিফ এবং লাম দুইটাকে আমরা কি করব না, পড়বো না। ঠিক আছে, দুইটাকে আমরা পড়বো না, একদম তার আগের ওয়ার্ডটাকে আমরা পড়বো। ঠিক আছে, এটাকে কি বলে, শামসি। ঠিক আছে, কি বলে এটাকে, শামসি। ঠিক আছে, দেখেন এটা কি হয়েছে, এখানে এখানে কি হয়েছে, ই রাশ। দেখেন এখানে এখন আপনি এখানে কোন জাল আলিফ জবর যা আছে, তাহলে এখানে আপনার জাল আলিফ জবর যা পড়বো না, নাই না, কেন, এই এখানে যদি এটা যা আছে, এখানে যদি আমাদের কি, যদি কোনো জবর এই যে এর উপরে যদি জবর পেশ হতো, তাহলে আমরা ওখানে কি করতাম, ওখানে আমরা কি করতাম, আলিফ মাদ্দা পড়তাম। ঠিক আছে, কিন্তু এখানে কি এই আলিফ এবং লামের উপরে কোনো জবর জের সাকিন এসে না, তার জন্য আমরা কি করে দেব, এই আলিফ এই দুটা আলিফ বাদ যাবে। ঠিক আছে, দুইটা আলিফও বাদ যাবে। আমরা কি করব, জাল দিয়ে সিধে কি করব, সিন দিয়ে ধরবো। এই জাল দিয়ে সিধে আমরা কি করব, সিনে ধরবো। হামজা জার ই, জাল সিন জবর জাস, ইদাশ সিন মিম জবর শাম, ইদাশ শাম সিন পেশ সু, কি হলো, ইদাশ শামসু। ঠিক আছে, হরফে কামরি এবং হরফে শামসে দিশে পেয়েছেন। কামরির ভিতরে কি যাবে, আলিফ বাদ যাবে, আর শামসির ভিতরে আলিফ এবং লাম আমরা দুইটাকে পড়বো না। দিশে পেয়েছেন, দিশে পেয়েছেন। আপনাদের যদি হরফে কামরি এবং হরফে শামসি যদি মনে না থাকে, টেনশন করবেন না। কেন, আপনারা সিধা করবেন কি, ওয়াও দিয়ে আমরা কি ধরো, লাম ধরো। কেন, যদি এখানে লামের উপরে যদি জবর জের থাকলো, তাহলে আমরা কি এটা আমরা আলিফ মাদ্দা ভাবতাম। ঠিক আছে, কিন্তু নাই, আমরা কি করবো, তার জন্য সিধা ওয়াও দিয়ে লাম মিলাই দিব। এইভাবে কি করবো, আমরা জাল দিয়ে সিধা সিন দিয়ে মিলাই দিব। ঠিক আছে, কি দেবো, জাল দিয়ে এবং শিল দিয়ে মিলাই দিব। ঠিক আছে, কিন্তু দেখেন শামসির ভিতরে কি আসবে জানেন কি, শামসি যেখানে আসবে ওখানে কি আসবে, তাসদিদ আসবে। ওখানে কি আসবে, তাসদিদ আসবে। দেখেন কামরের ভিতরে কোনো তাসদিদ নাই, আর এবং শামসির ভিতরে কি আসবে, তাসদিদ আসবে। কি আসবে, তাসদিদ আসবে। যেখানে তাসদিদ আসবে, হরফে শামসের তাসদিদ আসবে, তার আগে যদি আলিফ লাম থাকে, ওখানে আমরা কি করব না, আলিফ লাম কি করব না, পড়বো না। ঠিক আছে, দিশা পেয়েছেন, দিশা পেয়েছেন। আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি পেয়েছেন, দিশা পেয়েছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজিজ দেখেন আপনারা এখন তাহলে কি হবে, এটা ওয়াল ক, ওয়াল ক না, ওয়াল কমারি, কি হলো উচ্চারণ, ওয়াল কমারি, ওয়াল কমারি। ঠিক আছে, আগে দেখেন ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল ইয়া তা, ওয়াল ইয়াতা মা, ইয়া পড়বো না। কেন, ইয়ার উপরে সাকিনা না, কিছু না, ইয়া লিখতে আসবে কিন্তু পড়বো না, আমরা খালি মিম পড়বো এটা। ঠিক আছে, ওয়াল ইয়া তা, ওয়াল ইয়াতা মা, ওয়াল ইয়াতা মা। না, এখানে তালে জবর তা, এখানে কি খাড়া জবর হবে। ঠিক আছে, ওয়াল ইয়াতামা। ঠিক আছে, কি হবে, ওয়াল ইয়া তা, ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা। ঠিক আছে, দিশা পেয়েছেন। এখানে কি হবে, কামরি হয়েছে। কেন, আলিফ লাম এসেছে, তারপরে কি এসেছে, তা এসেছে না, নাই, ইয়া এসেছে না, তাহলে এখানে কি হবে, আলিফকে আমরা বাদ দেবো, লামেক করবো এসেছে। ঠিক আছে, আগে দেখেন ওয়াল আক, ওয়াল আক, ওয়াল আক র, ওয়াল আক র বি, ওয়াল আকরাবি না, ওয়াল আকরাবিনা। উচ্চারণ কি হলো, ওয়াল আকরাবিনা, ওয়াল আকরাবিনা। ঠিক আছে, খামরি কথাই হয়েছে এখানে। ঠিক আছে, আর এখানে কি হয়েছে, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনেজে ইয়া মাদ্দা। ঠিক আছে, দেখেন আরেকটা দেখেন, মাল মিম দিয়ে আমরা কি ধরবো, ডাইরেক্ট লাম ধরবো। ঠিক আছে, মাল করি, মাল করি আ, মাল করিআতু, মাল করিআতু। কি হলো,
মাল কারিআতু, ঠিক আছে? এখানে কি হবে? আলিফ মাদ্দা, আলিফ খালি ডাইনে জবর, আলিফ মাদ্দা, ঠিক আছে? আগে দেখেন হু মুল হুমুল, হু মুল হুমুল, মুফ মুফ মুফ, হুমুল মুফলি, হুমুল মুফলি, হু হুমুল মুফলিহুনা, কি হলো? হুমুল মুফলিহুনা, হুমুল মুফলিহুনা, ঠিক আছে? এখানে কি হবে? ওয়া মাদ্দা, ওয়া সাকিন ডানে পেশ, ওয়া মাদ্দা, ঠিক আছে? এটা হলো কি আমাদের দুই লাইন হলো কি হরফে কামরি, আর তলের দুই লাইন হবে কি হরফে শামসি, ঠিক আছে? হামজা জের ই জাল দিয়ে ধীরে সেটা কি করব? আমরা শিন ধরব। ই দাশ, ই দাশ শাম শাম, ইদাশ শামসু, কি হলো? ইদাশ শামসু, কি হলো? ইদাশ ইদাশ শামসু, ঠিক আছে? দেখতে পেয়েছেন হামজা জের ই জাল শিন জবর দাশ, কি হলো? ইদাশ, শিন মিম জবর শাম, কি হলো? ইদাশ শাম, সিন পেশ সু, কি হলো? ইদাশ শামসু। কিন্তু আমরা ওইভাবে বানান করো, ই দাশ ইদাশ শাম, ইদাশ শামসু, কি হলো? ইদাশ শামসু, ঠিক আছে? আগে দেখেন, দেখেন এখানে কিন্তু কি তাসদীদ আসবে, কা নান, নু আলিফ আর লাম বাদ যাবে, কা নান না, কা নান না সু, কা নান না সু। এখানে আরেকটা আমরা আপনাদের কি বলেছিলাম তাসদীদের ভিতরে, তো নুনের উপরে যদি কি আসে, নুনের উপরে যদি তাসদীদ আসে তাহলে ওখানে কি হবে? গুন্না হবে, ঠিক আছে? এখানে কি হচ্ছে? গুন্না। এখানে কি হচ্ছে? আলিফ মাদ্দা। এখানে গুন্না হয়েছে, তারপরে আলিফ মাদ্দা হয়েছে, ঠিক আছে? কি বলবো আমরা? কানান নাসু, ঠিক আছে? কানান কানান নাসু, ঠিক আছে? তাসদীদ এসেছে, তাসদীদ এসে কি হবে? গুন্না হবে এবং এখানে আলিফ মাদ্দা হবে, ঠিক আছে? আগে দেখেন ইয়াকুলুর, দেখেন লাম দিয়ে কি করবো? র ধরবো, আলিফ লাম বাদ যাবো। কেন? রা এসেছে না? দেখেন রা এসেছে, রা এসে আগে কি এসেছে? আলিফ লাম এসেছে, তাহলে আলিফ লাম কি যাবে? বাদ যাবে। আলিফ লাম কি হবে? বাদ যাবে, ঠিক আছে? কি হবে উচ্চারণ? ইয়াকুলুর রাসূ, ইয়াকুলুর রাসূলু, কি হলো উচ্চারণ? ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর রাসূলু, ঠিক আছে? এখানে কি হবে? ওয়া মাদ্দা। কেন? ওয়া সাকিন ডাইনে পেশ, ওয়া মাদ্দা। এখানে কি হবে? ওয়া মাদ্দা, ওয়া সাকিন ডাইনে পেশ, ওয়া মাদ্দা। আগে চলি, আকি আকি মুস, দেখেন সাদ এসেছে, সাদ এসেছে, সাদের আগে লাম আলিফ লাম এসেছে, তাহলে এখানে কি হবে? এটাকে হরফে শামসে, শামসে কাকে বলে? যেখানে আলিফ এবং লাম দুইটাকে পড়ে না, ওকে কি বলে? শামসে, ঠিক আছে? তাহলে আমরা মিম দিয়ে সিধা কাক ধরবো? সাদ ধরবো, ঠিক আছে? আকি মুস মুস, আকি মুস স, আকি মুস স লা, ওয়া বাদ যাবে। কেন? ওয়ার উপরে কি হয়? কিছু কি এসে নাই? কোনো জবর জের এবং সাকিন এসেছে, তার জন্য কি ওয়াও লেখা আসবে কিন্তু পড়তে আসবে না, ঠিক আছে? পড়বো না, লেখা আসবে কিন্তু পড়বো না আমরা, ঠিক আছে? তাহলে কি হলো? আকিমুস স, আকিমুস স লা, আকিমুস সালাতা, কি হলো? আকিমুস সালাতা। উত্তর কি হলো? আকিমুস সালাতা। এখানে কি মাদ্দা হয়েছে? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জের, ইয়া মাদ্দা। আর এখানে খাড়া জবর বরাবর হয় আলিফ মাদ্দায়। যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়ি, এভাবে আমরা খাড়া জবরকে এক আলিফ টেনে পড়বো। আমি ইনশাআল্লাহুল আজিজ আশা করি যে ইনশাআল্লাহুল আজিজ আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এর ভিতরে কোনো কি নতুন বস্তু নাই। আপনাদের যদি হরফে কামরি এবং হরফে শামসি যদি মনে না থাকে, কি টেনশন করবেন না, ঠিক আছে? কি করবেন না, নার্ভাস হবেন না যে আর হরফে কামরি হরফে শামসি মনে নাই। আমি আপনাদের কি, আপনারা যদি ইয়াদ থাকে ভালো কথা, আর যদি মনে না থাকে কি তাও টেনশন করার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ আপনারা পড়তে পারবেন। এখানে কি দেখবেন যে আমরা সিধা কি করব? কামরির ভিতরে কি করব? ওয়াও দিয়ে লামদা ধরবো, আর এখানে কি করব? জাল দিয়ে সিধা আমরা শিন ধরবো। কেন? আলিফ লাম বাদ যাবে। আলিফ লামের উপর কোনো কি সাকিন নাই, কিছু না, তার জন্য আমরা এমনি বাদ যাবো। যে ওর উপরে যদি সাকিন আসে, জবর জের আসে, তাহলে তো আমরা ওকে পড়বো। আর যদি জবর জের কিছু না আসে, আমরা ওকে পড়বো না। যেভাবে আমরা এখানে ওয়াও বাদ দিয়েছি, এখানে আমরা কি করব? আলিফ এবং লাম কি করব? আলিফ লাম কে কি করব? বাদ দিব, ঠিক আছে? দিশে পেয়েছেন? আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিশে পেয়েছেন। আর যদি দিশা না পেয়ে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ কমেন্টের মাধ্যমে বলে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের আমি ওখানে বলে দিব, ঠিক আছে? ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আমাদের পড়া এবং পড়াকে এবং পড়ানে ওয়ালাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।